হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি বরবটি রেসিপি নিয়ে এসেছি। এটাকে অনেকে অন্য নামে ডেকে থাকে। আর নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা আমার ছাদ বাগানের বেগুন। আর নিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা আর 1 চিমটে চিনি আর স্বাদ মতো লবণ, তেল। চলুন এটাকে আমি কিভাবে রান্না করব তা আপনাদের একবার দেখিয়ে দিই। আর এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে, না খেলে বুঝতে পারবেন না। বাঙালির মাছ ভাত ছাড়া চলে না, তেমন সবজি ছাড়াও কিন্তু প্রত্যেকটা মানুষের চলে না। আর সবজিটা সকলের প্রয়োজন। এই কড়াইটা গরম হয়ে এসছে, এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেব। সবজি সকলে খেতে পছন্দ করে না। যারা খেতে পছন্দ করে না তাদেরকে বলছি একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর এই ধরনের সবজি খেলে কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তাই এই সবজিটা খেতে কিন্তু ভুল করবেন না, অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। সবজি কিন্তু আমাদের প্রত্যেকের খুবই প্রয়োজন, কিন্তু আমরা হয়তো সবজি খেতে পছন্দ করি না। কিন্তু যারা পছন্দ করে না তাদেরকে বলবো অবশ্যই একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো সব ঢেলে দিয়েছি। এটাকে আমি নাড়াচাড়া করে লাল করে নেব। সবজি অনেকেই ঠিকমতো রান্না করতে জানে না, তাই খেতেও ভালো লাগে না। সেই কারণে সবজি খেতে অনেকে পছন্দ করেন না। তাই তাদেরকে বলবো এই নিয়মটাই একবার তৈরি করে দেখুন, আর খেতে আপনাদের অসাধারণ লাগবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিটা ঢেলে দেব। সবজিটাকে খুব সুন্দর করে লাল করে নিতে হবে, ভাজা ভাজা করে। এটা যেন কোনো রকমভাবে কাঁচা না থাকে। এই ভাজা এখানে অর্ধেক ভাজা হয়ে যাবে, আর প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর যতক্ষণ এটা একটু ভাজা হয়, এই বরবটিগুলোর গাগুলো একটু লাল লাল হয়ে আছে, ততক্ষণ কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করব। আর নিচে যে জল জমে থাকবে সেগুলোকে একদম আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর এগুলো কাঁচা থাকা অবস্থায় মশলা দেবেন না, তাহলে কিন্তু একদম এই সবজিটা খেতে ভালো লাগবে না। দেখুন এটা প্রায় লাল লাল হয়ে গেছে, এর উপরে আমি মশলাগুলো সব দিয়ে দেব। আর মশলাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি রেখেছিলাম। সব মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মশলা যেন কোনোভাবে জমাট না বাঁধে। আর দেব চিনি, যেটা 1 চিমটি রেখেছিলাম। এই চিনিটা দিলে এই সবজির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা যদি না দেন তাহলেও কোনো অসুবিধা হবে না, তাও আপনাদের সবজিটা খেতে ভালো লাগবে। কিন্তু এই চিনিটা দিলে সবজিটা খেতেও ভালো লাগে, আর এর কালারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। প্রত্যেক ভিউয়ার্স এবং বন্ধুদের বলছি এই সবজিটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকল বন্ধুরা এইভাবে সবজি খেতে পারে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আমি এর মধ্যে লবণ দিয়েছি, সেই লবণটার জন্য কিছুটা জল কেটেছে, এই দেখতে পাচ্ছেন। এটা আরও সুন্দর করে নাড়াচাড়া করা হবে, সেই কারণে আমি ঢাকা দিয়েছিলাম। আর লবণ দিলে জল কাটে যে কোনো সবজির মধ্যে। আর মশলাটাও শুকনো থাকবে না, যেটা লেগে থাকতো শুকনো গোটা হয়ে সেটা এর মধ্যে একদম মিশে যাবে।
আমার প্রতিটি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে। এই দেখুন এটা প্রায় নরম হয়ে এসছে একদম। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব, আর কড়াইয়ের নিচে যে সামান্য পরিমাণে জল আছে সেটাকে একদম শুকিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। আর জলটা আমি কিন্তু খুব বেশি দেব না। সকল ভিউয়ার্সের কাছে এই সুন্দর রেসিপি পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। এর মধ্যে আমি 3 কাপ মতো জল দিয়েছি। এই সবজিটা কোনো রকমভাবে যেন হালকা ডুবে থাকে, বেশি জল দিলে এই সবজিটা একদম ভালো লাগবে না। এটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি 3 কাপ মতো জল দিয়েছি। এই জলটুকু দিলে একদম এটা সিদ্ধ হয়ে যাবে আর পুরো জলটা মরে যাবে। এর উপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। সব বেগুনগুলো আমি এইভাবে উপরে দিয়ে দেবো, আর একটা খুন্তির সাহায্যে এগুলো একটু এই বরবটির ভিতরে ডুবিয়ে দেব মশলার মধ্যে। আর ঢাকনা দিলে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এই বরবটির রেসিপিটা দারুণ লাগে, তৈরি করে খেলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। আর এই সবজিটা যে কোনো ভাত, রুটি সব জিনিসের সঙ্গে খেতে পারবেন। এটাকে ঢাকনা দিয়ে দেব, আর আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যেটা কেমন হয়। 10 মিনিট পর এটা আমি খুলে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে, কিন্তু অল্প অল্প জল আছে। এই জলটাকে আমি আর ঢাকনা দেব না, এই কড়াইটাকে নাড়াচাড়া করে হালকা করে জলটাকে শুকিয়ে নেব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। জল থাকলে কিন্তু একদমই এটা ভালো লাগবে না। আমি ঢাকনা দেবো না, ঢাকনা দিলে বুঝতে পারবো না যে জলটা শুকিয়ে গেছে নাকি, সেই কারণে এইভাবে আমি দেখব। দেখুন হালকা হালকা জল আছে, আর এই জলটাকে আমি এইভাবেই শুকিয়ে নেব। এটা যেন কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এই বরবটিটা খেতে একদমই ভালো লাগবে না, এই সবজিটা অন্যরকম হয়ে যাবে একদম। এটা প্রায় হয়ে এসছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারাও খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে, আর আমাকে কমেন্টে জানান। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এটা যেমন ভালো লাগছে স্বাদেও পরিপূর্ণ। আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে। মাছ মাংস সকলেই পছন্দ করে, কিন্তু এইভাবে সবজি রান্না করলে আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আজ থেকে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও সবজি খাওয়া ধরে যাবেন।